আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 13 জুলাই 2023 সালে যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটার গভীরতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। তারপরেও আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে, আমরা বিভিন্ন হাটে বাজারে দোকানে এবং যেখানেই মানুষের জমায়েত, আমরা সেখানে আমাদের সকল নেতাকর্মীকে এই 31 দফা কর্মসূচি আসলে কি, নতুন রাষ্ট্র বিনির্মাণে এর ভূমিকা কত গুরুত্ব রাখে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা আজকেও রাজপথে আছি এবং এই হাটে বাজারে আমরা আজকে আলমখালির বাজারে আপনাদের সামনে আপনারা দেখেছেন, আমরা সমস্ত দোকানে দোকানে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এবং এই লিফলেট বিতরণ করলাম। আমরা ইনশাল্লাহ এই কর্মসূচি অব্যাহত রাখবো আমাদের আগামী নির্বাচন পর্যন্ত। জানেন, এই নির্বাচনটাই হলো বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রথম সোপান হবে, যেখানে মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে এবং অত্যন্ত আনন্দ চিত্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আপনারা জানেন, ইতিমধ্যে অনেক ভোটার পরপর 3 বছর পরপর 3 বার ভোট দিতে পারেন নাই, অর্থাৎ 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেন নাই। যারা 18-র পরপরই যারা অলরেডি ভোটার হয়েছিলেন, তারা বুঝতেই পারছেন আজকে তাদের বয়স কত। আজকে নতুন যে জেনারেশন জেন জি বলেন সংক্ষেপে, আপনারা নতুন জেনারেশন ভোটাররাও তারা চেষ্টা করবে বুঝতে যে আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে দেশ গঠনে ভূমিকা রাখবেন। সেই জন্য আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি এইটুকু বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতি তাদের অগাধ বিশ্বাস ভালোবাসা দিয়ে ধানের শীষকে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক ভোটে জয়যুক্ত করবে।